রাত্রি ওই সময় আমি ওখানে ছিলাম। ভোরবেলা আমার অভ্যাস ছিল ভোরে বাইরে না, ভোরে বাইরে তাঁতিবাজারের মোড়ে গেছি। আচ্ছা, সেইখানে যে দেখতেছি পুলিশের অনেক পুলিশ যারা ফাঁকা এসেছিল হাড়িতে যারা ছিল অনেকে আহত, রক্ত পড়তেছে গায়ে দিয়ে। এটা 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর। হ্যাঁ, আচ্ছা, প্রথম। এবং ওই যে ইসলামপুর ফাঁড়ি যেটা ছিল পুলিশের, ওই ফাঁড়ির কাছাকাছি ওইখানে বেরোয় হাঁটতে বেরিয়েছি আর দেখতে চিল্লাইতেছে আর খালি রক্ত গায়ে দিয়ে পড়তেছে। ওই সময় সামনে আগাইতে গেছিলাম, তখন আবার অনেকে রসিদ করলো যে আগেই নেই না, অনেক অনেক লোক ইনজিওর। এরপরে যখন একটু আগাইলাম তখন দেখলাম যে শাঁখারি বাজারে ওখানে একটা বাড়িতে 11টা লোক ওদেরকে মারিয়ে ফেলেছে। তখন কি মানে আর্মি তো পাকিস্তানি আর্মিরা তো আসলো কবে? পাকিস্তানে আর্মিরা আসছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর বা 24শে ডিসেম্বর রাতে আসলো। তো ওই সময় যখন আসছে ওরা আইয়াই 25শে ডিসেম্বর রাত্রে ওরা হামলা শুরু করতে, বিশেষ করে তাঁতিবাজারে চলে যায়। শাঁখারি বাজার, তাঁতিবাজার, ইসলামপুর, তারপরে এই এলাকায় আর কি, হিন্দু এলাকায়। শাঁখারি বাজার, ওটা অ্যাকচুয়াল নাম ছিল শাঁখারি বাজার। তারপরে ওই রাধিকা মোহন রাধিকা মোহন বাড়িতে জগন্নাথ কলেজে। তখন এই সায়েন্স গ্রুপ বের হয়ে এইটা না আপনাদের ওই জগন্নাথ কলেজে 25শে ডিসেম্বরের ওই সময় তো ভর্তি হয়েছেন কেমন কি বলতে পারি? সরাসরি স্কুলে আসেনি, ওখান থেকে গেলাম মুন্সিগঞ্জ। আচ্ছা, মুন্সিগঞ্জে আমার এক বন্ধু ছিল, বামপন্থী নেতা আর কি, কমিউনিস্ট পার্টি, ওই কমিউনিস্ট পার্টি বা ভিক্টোরিয়া ছাত্র ইউনিয়ন। না, উনি অরিজিনাল কমিউনিস্ট পার্টি। হ্যাঁ, ওই নাম আপনার শুনতে পেয়েছে, সামাজ সাহেব, ভালো নাম। ওনাকে চেনেন কিভাবে? আমি ওই কালীবাজারে, তাঁতিবাজারে ওখানে আমি লবির থাকতাম। আচ্ছা, বাড়িতে ওইখানে উনি আবার থাকতেন ওই রোডেই। তখন ওইখানে বসে আমার পরিচয় ওনার সঙ্গে, এবং উনি আমাকে এখান থেকে মুন্সিগঞ্জে, ওনার বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে গেলেন আমাকে। আর আমার তো উপায় ছিল না, কোথাও আমি চিন্তা করি জায়গায় কিছু না। তখন আপনি বলেন যে আমার সঙ্গে চলেন, কয়েকদিন আমাদের থেকে
এই সুযোগ সুবিধা হলে চলে যাবে। ওই তো 1971-এ ডিসেম্বরে। আচ্ছা আচ্ছা, তারপর এখান থেকে মুন্সিগঞ্জে গেলেন। হ্যাঁ মুন্সিগঞ্জে গেলাম। মুন্সিগঞ্জে যে একটা লঞ্চ পাইলাম আচ্ছা পিরোজপুরের দিকে আসার, ওই লঞ্চে উঠবো বা যাবো এই চিন্তা ভাবনা করে আগে আসি। এমন সময় এই আর্মির এজেন্ট অথবা সোর্সের লোক এরা আমাকে সন্দেহ করে যে আমরা ভোট দিতাম বা ওই ধরনের মুক্তিযোদ্ধা না অন্য কিছু। খাইতে পারে, এর জন্য আমাকে আটকে আচ্ছা আটকে রেখে এরা এই করলো যে আমার আটকে রাখলো। আমি আবার অসুস্থ হওয়ার ভান করলাম যে আমি অসুস্থ, মারাত্মক অসুস্থ, তাদের জন্য দায় দিয়ে কোনো রকম আছি যে আমি অসুস্থ লোক, খুব আমার বুক করার শক্তি নেই। এইভাবে ওইখান থেকে আমি চলে গেলাম লঞ্চে উঠলেন, লঞ্চে উঠে বরিশালে আইলাম। বরিশালে আসছেন। বরিশালে আইয়া ওইখান থেকে আবার গেলাম পিরোজপুরে। পিরোজপুরে আসছেন। হ্যাঁ তো বরিশাল থেকে পিরোজপুরে কিভাবে আসছেন? ওই লঞ্চে। আচ্ছা তারপর তারপরে তারপরে জি জি হুলারে আসলাম। পরে হুলারে যাবো কোন দিকে, এদিকে শুনলাম পিরোজপুরের আর্মি আসছে। এবং ওই কিছু কিছু জায়গা ওরা পজিশনে গেছে। জি এখন এখান থেকে আমরা কয়েকদিন দিকে আমাদের নিজস্ব বাড়িতে চলে গেলাম কলাখালি। কলাখালি গেলে। হ্যাঁ কলাখালি ইউনিয়নে 11 গ্রাম, জি মানে যে ওখান থেকে কিছু লোক সংগ্রহ করবে। সংগ্রহ করে এখন ভারতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। জি ভারতে যাব, পয়সা তো নাই কারো কাছে, স্টুডেন্ট মানুষ। আর না করলেই যাবো, কারণ এখানে গরিব, কারো পয়সা নাই, বাপ মাকে এরকম করবে, অ্যাবিলিটিও নাই, ছিলও না। যাই হোক ওখান থেকে আমরা একটা মাঝির নৌকায় 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 পিরোজপুরে পিরোজপুরে তো আসলাম লঞ্চে। লঞ্চে এসে কলাখালি গেছেন। কলাখালি গেছি নৌকায়। নৌকায় হ্যাঁ। নৌকায় যাইয়ে ওইখান থেকে হাইটে চলে গেলাম এসে শ্রীরাম কাদের না বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুরটা কি আমাদের জেলার বাইরে না? হ্যাঁ ওই বাগেরহাটে। বাগেরহাটের কোন উপজেলা এটা? ওইটা কোন জেলায় ওরা কইতে হবে না, বাজার টাজার ওরা কইতে পারে না, ওরা ওই সময় ছিল তারা। হ্যাঁ ছিল। তারপর ওইখান থেকে জি নৌকে পাড়ি দিলাম। ওই গ্রুপ আছে মুক্তিযোদ্ধা গ্রুপে। কতজন হতে পারে একসঙ্গে নৌকায় পারে? কারণটা নাই আমারও নাই, আর কেউ যদি মিথ্যা কথা না কই থাকে তাহলে তাদের নাই। আনুমানিক বলতে পারবেন এক নৌকায় কতজন? 10 জন 15 জন। 15 জনে গাড়ি দিয়ে কই গেলেন? ওইখানে একটা আম বাগান ছিল। আচ্ছা আম বাগানে ভিতরে ঢুকেছে। জি ওই বিষ্ণুপুর? না না বিষ্ণুপুর, এটা আমাদের এই কলাখালি কলাখালি না, নাজিরপুরে এসেছিল। না আপনি তো ওই কলাখালি আইলাম। আপনার কলাখালি আইয়া আপনার বাগেরহাটে বিষ্ণুপুরে ওদিকে নৌকায়? না ওদিকে নাই, আমরা গেলাম সোজা
আপনি কলাখালি থেকে সরাসরি কই গেলেন? একদম কলাখালিতে আমরা নৌকায় রয়ে গেলাম। ওই ওনারা কি বললাম জানি ঠিক ওইটা হলো ওই নাজিরপুরের জি। ওদিকে বিল অঞ্চলে পাশেই পাশের গ্রাম। আচ্ছা, আমবাগানে গেলেন? হ্যাঁ গেলাম এবং যাওয়ার কালে জি। আর্মিরা আমাদেরকে সন্দেহ করে বলেছিল। তখন তো আপনার নৌকায় না মাটিতে? নৌকায় নৌকায়। নৌকায় আচ্ছা, আর্মিরা গুলি ছুড়লো। ছুটতে আরম্ভ করলো। এটা কত ডিসেম্বর হতে পারে? ওই এইটা এটা ২৬, ২৮, ২৮, ২৯ তারিখ ২৮-২৯ তারিখ। আচ্ছা, মনে কি নাই তো অনেক। না বুঝছো, যেটুকু মনে আছে। জি, তারপরে? তা বইখানটা চলে আইলাম। তখন কি রাত্র না দিন? এটা রাত্র। আচ্ছা। তারপরে গুলি ছুড়লো আর্মিরা। গোয়েন্দা কোনো আম বাগানের ভিতরে দিয়ে গেলাম। যাওয়ার পরে ওইখান থেকে চলে আসলাম এই ধান ক্ষেতের ভিতরে। ধান খেতে? ধান খেতে আচ্ছা। যেখানে আমার হাঁটু পরিমাণ ছিল ধান গাছ। এইটা যাইয়ে জি। ওইখানটা সবার ও মানে ভদ্রপাড়া বলে এটা যশোর এলাকার কাছাকাছি একটা জায়গায় গেলাম যেখানে ওনার ভদ্রপাড়া বলে। বৌদ্ধপাড়া? ভদ্রপাড়া ভদ্রপাড়া যশোরের? যশোর। আচ্ছা। যশোরই মনে হবে আমার জন্য। সব কিছু তো আপনার এখন ভদ্রপাড়ায় গেছেন? ওইখানে যাইয়া রান্না বাড়া সবাইছি। ভদ্রপাড়া কোন জায়গায় রান্না বান্না চলছে? খোলা মাঠে নাকি? মাঠে, হ্যাঁ খোলা মাঠে। মানে একটা বাড়িতে ওই দুটো ভাত খাওয়ার জন্য আগুন জ্বালাইছে। এই বাড়িটা কি কি এমনি কোনো ই নেই, কোনো প্রোটেকশন সারা বাড়ি? সারা বাড়ি কাছাকাছি তো তাদের ওরা ই নেই। ওই যে বিভিন্ন রকমের ঘর। ওরা তো মুরগিতে তো খাওয়া হয় না। ওই একটা দেখছি একটা চান্স পাইছি আর ওরা বললো যে এখানে হয়ে আপনারা চাল টাল কি ওই স্থানীয়ভাবে সংগ্রহ করছেন? এটা কীভাবে করছে আচ্ছা। কিনে আনছি। আচ্ছা, ওইখানে রান্না বান্না করেন, খাইছেন? আচ্ছা, বুঝলাম। না খাইতে পারি নাই, রান্না বান্না করিয়া যখন ভাত হয়েছে এমন সময় আবার আইয়া আর্মিরা অ্যাটাক করলো আমার। রান্না বান্না শেষ, মানে খাইতে পারেন নাই? না না খাওয়ার তো দূরের কথা, উঠাইতেই পারিনি। রান্না বান্না চলা অবস্থায়? সালা হামলা করছে। আচ্ছা, তারপর? ওইখানটা অনেক নির্যাতন হয়। আচ্ছা, তারপরে কি হলো? ওইটা বাইরেইয়া হুম। তারপরে ওই সময় কি আপনারা ওই ওই আমরা 15 জন, 12 থেকে 15 জন বাইরে? আচ্ছা। আমরা ওইখান থেকে আমরা কি কোন নির্যাতন বাড়তাইছে? খেতের ভিতরে গেছি। ধান ভিতর ভিতর গেলে তো আর দেখা যায় না। আচ্ছা, এর জন্য শুয়ে পর্যায়ে কোল্ডিং করছেন? কোল্ড ঘরে চলে আসলাম। মধ্যপাড়া বললাম যে ওইখানে ওই লোকগুলো আমাদের কিছু খাওয়া ছিল, খাইতে দিল।
ওই বজ্রপাড়ায়? হ্যাঁ, ওই লোকগুলো আমাদের কিছু খাইতে দিল, আমরা খাইলাম। ওইখানটা নাস্তা টাস্তা করিয়া, নাস্তা করতো নয় কোনো ভাত। কে মানে যে খাওয়াইলো সে উনি কি দিয়ে কই গেলেন? দর্শক দিয়ে গেলাম নদী পাবে, ওই যে ধান খেতের পাইতে যাওয়ার সময় ওপারে যাবো। মানে বর্ডার ক্রস করে যশোরের কপোতাক্ষ নদ না কি নদী ছিল? নদী বড় না, ছোট নদী ছিল। কপোতাক্ষ নদ তো ছোটই। ও, তাও হইতে পারে, ওই যে আমার স্মরণটাই আপনার কথা পাওয়া। আচ্ছা, হ্যাঁ। ওরা ওইখান থেকে আমাদেরকে বললো যে আপনারা এখন আস্তে আস্তে এই ধান খেতে পাইতে যাইতে যাইতে গেলে পরে একটা নদী পাবে না, যেখানে পাইলে আবার ওপারে যাওয়ার একটা সোর্স পাবে না। আচ্ছা, আমি কী করবো, আমরা সবাই মিলে একটা স্কুলে যাইয়া, স্কুলে ওপারে যাওয়ার পরে তারপরে তো ওপারে যাইতে ওপারে যাইতে পারেন না। আচ্ছা, নেব এই চিন্তা, কিন্তু ওখানে আবার একটা সমস্যা হলো যে ওইখানে যে স্কুলে যে উঠছিলাম, সেই স্কুলে লোকজন সব পাকিস্তান পাকিস্তানি। সমর্থিত। ও আচ্ছা, পাকিস্তান রাজাকার। রাজাকার বলা যায়। ওরা মুক্তিযোদ্ধাও না, আবার স্বাধীনতার পক্ষের শক্তিও না। আচ্ছা, তো ওইখানটা পাহাড়িয়ার ওই উপরে যাওয়ার জন্য একটা বিকল্প পথ খুঁজতেছিলাম, তখন ওইখানে এই একটা নৌকা পাইলাম। নৌকা থেকে ওপারে যাব কীভাবে, তো ছোট নদী হইল সালাই ভর্তি, যাওয়া ভীষণ কষ্ট করছিল। তবুও যারা একটু সাঁতার জানে, বিশেষ করে আমরা কয়েকজন দেখছিলাম, এরা সাঁতরাইয়ে ওপারে রওনা বেশি। ওই সারলাটা শেষে পায়ে পাপ জড়াই যাচ্ছে, এগুলো একটা ভাব। আপনার ওপারে ছাড়াই ছাড়াই যাইতে পারি নাই। আপনিও সাঁতার কাটছেন? নদী কোনো পথ হারাইয়া ওপারে যাইয়া তারপরে না, শেওলায় তো এবং ওই পাশে একটা নৌকা আসতেছিল, ওরা আমাদের তার দিয়ে ছাড়াই গেছে। তারপরে এখানে সাঁতার কাটলেন? সবাইকে সাঁতার, সাঁতার কাটলেন। তারপরে উপরে যাইয়া ওই কুলে উঠলাম। হুম। কুলে উঠে নদীর পার ঘিরছে গেছে, ধান বন পালাইয়া বাড়িতে ঘিরতে ঘিরতে রওনা দিয়েছে নিয়ে পারে। উপর দিয়ে পুষে, আচ্ছা, হ্যাঁ, পাড়ার উপরে গেলেন। তারপর ওইখান থেকে আমরা এক হিন্দু বন্ধু পাইলাম, মানে জমিদার বাড়ি বলে। তিনি জমিদার বাড়ির স্কুলে শুরু হয়ে গেছে, তো ওইখানে কিছুক্ষণ বসে তারপরে একটা নৌকা পাওয়া যায় কিনা, ওপারে দায়িত্ব হইলেও একটা নৌকা লাগবে। কারণ ওদের মধ্যে একটা নৌকা পেলাম, ইন্ডিয়ান বর্ডারের ইন্ডিয়ান বর্ডারের নৌকা। নৌকা। আচ্ছা, জি। তারপরে পাড়াইয়া নৌকায় পাড়াইয়া ওপারে গেলাম। উপরে যাইয়া পাউরুটি কিনিয়ে খাইলাম। উপরে ঠিক আছেন, এটা আছে। উপরে যাইয়া আচ্ছা, উপরে উঠলাম, উঠে
পাউরুটি কিনলেন, টাকা পয়সা ওই কিনিয়া খাইলাম আমরা, এ জায়গায় তো খাইতে পারে না, তোমার যে রুটি কিনছে। আচ্ছা, কিনিয়া রুটি খাইলাম, জি খাইয়া এমন সময় একটা বাস পাইলাম জি ইন্ডিয়ান বর্ডারে, কিন্তু বন্যার পানিতে সব ডুবু ডুবু করে। আচ্ছা তো ওইখান থেকে হাইটে দৌড়িয়া চলে গেলাম বনগাঁ দিকে। বনগাঁ। বনগাঁ আচ্ছা জি বনগাঁ যাওয়ার পথে আমার বাবার ইন্ডিয়ান কিছু লোক ব্যাট দিয়ে ধরলো। ইন্ডিয়ান। বিশেষ করে আমার ওপার গিয়ে যে তোমার উঠলাম, ওঠার পরে ওই একটা লোক ব্যাট দিয়ে ধরলো, বললো এটা রাজাটা। আপনাদেরকে বলছে রাজা। বিশেষ করে আমার লগের যে আর একটা লোক ছিল, হ্যাঁ সে একটু হচ্ছে ধরনের, তো হ্যাঁ শরীরটাও একটু টাইট ছিল। তো ও নাম ছিল কালু, ছেলেটার নাম ছিল কালু। ওই যে আপনার সঙ্গে যেটা ছিল। হ্যাঁ, কালু কালা মতো আর কি। ওপরে উঠলাম, উঠে হাঁটতে হাঁটতে বনগাঁর ভিতরে যাই একটা বাস পেল। এই বাসের চড়ে আমরা বনগাঁ থানার দিকে রওনা। ও সরি, এর মাঝে একটা কথা ভুলে গেছি, সেটা হলো যে আমাদের মনে আসে ওই ফুটবল খেলতো, লম্বা পাতলা মতো ইন্সট্রাক্টরও ছিল। দুর্গাপুরের অপুলিশপুরে হইলো দিলীপ লাগবে, চলেন থানায় যাই। ও এই 15টা লইয়া থানায় গেল, বনগাঁ থানায়। জি বনগাঁ জায়গা দিয়ে বনগাঁ থানার ওসি ওসি ছিল আবার এই পিরোজপুরের এই লোক, ওই এলাকায়। সে আমাদেরকে দেখে বলল যে আপনাদের আপনার কী উপকার করতে পারে, বুঝলেন? তো ওই ওই যে বিল্ডিং নেই, দিলীপ যে পাইল। দিলীপ আমাদেরকে নিয়ে গেল থানায়, বনগাঁ হ্যাঁ থানায় নিয়ে গেল। নিয়ে পরিষ্কার করাইয়া এখন আমাকে কীভাবে পাঠাইতে পারে কল্যাণপুর ক্যাম্পে। কোথায় ক্যাম্পে? কল্যাণপুর, কল্যাণপুর, কল্যাণপুর। হ্যাঁ আচ্ছা এটা কল্যাণপুর। আর ওই ওখানে আবার কিছু লোক ছিল, এই ক্যাম্পের লোক পরিচিত, এদেরকে নিয়ে আমাদেরকে ওই ক্যাম্পে পাঠাই দিল। জি ক্যাম্পে পাঠাই দিল, মাঝে মাঝে না মেইন ওইটা আমাদেরকে নিয়ে গেল, নিয়ে গেল এসে বেগুনদিয়া, বেগুনদিয়া বেগুনদিয়া ক্যাম্পে। যেখানে দিয়ে তো চালু ছিল, চালু ছিল না, আমরা তো কোথায় নেছে? বেগুনদিয়া। বেগুনদিয়া। ওটা ক্যাম্প ছিল। এই লোক ছিল না, আনুমানিক তো কত
200-250। ওই ট্রেনিং সেন্টারে? আর তোর তো বৃষ্টি আর কাদা, আর পায়খানা করিয়ে জায়গাটা নোংরা করিয়ে দেয়। তো আপনারা ওই দিয়ে চলে গেলাম। ইন্ডিয়া তো বেগুন করে মানুষ। আচ্ছা, হ্যাঁ। তো ওইখান থেকে আমরা চলে এসে এইখানে আবার দেখো ইন্ডিয়ার ভিতরে পাঠাইতে নিয়ে হ্যাঁ, ওইখানে আবার কিছু লোক পাঠাইতে ট্রেনে নিয়ে ওইখান দিয়ে এই ট্রেনিং কোথায় পাই? ভারতের ভিতরে। কোন জায়গাটার নাম কি? আমার যদি মনে পড়ে এটা ছিল পৃথিবীর চলে গেলাম ওই ট্রেনিং সেন্টারে। সেন্টার বেগুন দিয়া ওইখানে গেলাম আবার এসে নামগুলো সব ভুলে আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে আর কেটা কেটা আছে? ওই যে ফুটবল খেলতো, হ্যাঁ, ফুটবল খেলতো যে লম্বা মতো পাতলা আপনি আর কেটা কেটা বলেন তোর বন্ধু বান্ধব? আসবেন দিলীপ দা, উনি দিলীপ বাবু তো পথে দেখা হয়েছে পথে আপনাদের নিয়ে গেছে। হ্যাঁ। নিয়ে থানায় আমি কালু মির্জান তারপরে সহ 15 জন। না, দিলীপের লাগে দেখা হয়েছে কিন্তু এপারে নিয়ে গেছে। হ্যাঁ। সব গেলাম মানে পৃথিবীর এয়ারপোর্ট আছে দমদমে এয়ারপোর্ট। না, পৃথিবীরে ফাঁসি হয়েছে এইরকম একটা হয়েছে ক্যাম্প। এই ক্যাম্পে ছিলাম। ওইখানে আবার আমাদেরকে পাঠিয়ে দিল, আমরা ওখানে যাইয়া আমাদেরকে যে গ্রুপের যারা পাঠাইল বাংলাদেশি আর্মি বা বাংলাদেশি ট্রেনার, এরা আমাদেরকে এখানে পাঠাইতে সাহায্য করে। আমরা ওইখানে যাইয়া ট্রেনিং নিলাম, ট্রেনিং নিয়ে তারপরে আসলাম আবার বেগুন দিয়ে আবার আসছে। আচ্ছা, কেন ওইখানে ওই এগুলোরে আমাদেরকে ট্রেনিং দিল, চাঁদেই আমরা ঠান্ডা হয়ে গেল, চাঁদেই আমরা ঠান্ডা হয়ে গেল। না খাই। ওই ইসেলা টুটুপুর লাগবে ট্রেনার ছেড়ে ছিল। এসএলআর ইসেলা ইউটিউবার। টুটু ট্রেনিং দিয়েছিল লোকে, এটা কি মনে আছে? ওই ট্রেনার নাম কি? নাম পেতাম না। এটা কি বাংলাদেশে গেছে তো? না, বাংলাদেশে আমি ওদের সে কিভাবে ট্রেনিং দেয়? ওদের সে না তো, তাহলে এটা তো ইন্ডিয়ান এরিয়া। না, ইন্ডিয়ান এরিয়ার মধ্যে যে আপনার ট্রেনারের কথা বলেন যে বাংলাদেশি আর্মি 21 দিন ওই ট্রেনিং বাংলা থেকে দেখছি নৌকায় ইন্ডিয়ান ওই
আমাদেরকে পাঠাইল এদিকে পাঠাবার পরিস্থিতি নিতে আমার সময় ওই যে মৌলবাদের কাছাকাছি কিছু লোক ছিল এরা ওই পাঠাই গেল সুন্দরবনের ভিতরে বেগুন দিয়ে টেনে আপনাকে নৌকো যোগে পাঠান সুন্দর। আমরা পারি নাই আমরা তখন ওরা ফায়ার আরম্ভ করলো নৌকার উপরে আপনাকে তখন নৌকোয় ছিল? আমিও নৌকা নৌকায়, আচ্ছা। সবাই শুধু ক্যাম্পে যাইতে পারে নাই তো কেউ ওই ওয়েন্দা পর্যায়ে এপারে আইয়া ঢুকবে আর কি ভিতরে হ্যাঁ ঢোকার পথে ফায়ারিংয়ে কিছু লোক আহত হয়েছে আর কিছু লোক তো উঠে চলে গেছে। ওই যে মাস দিন 21 দিন বললো না? 21 দিন ট্রেনিং গেছে 21 দিন ট্রেনিং বেশি ছিল। আহত হইলো কারা কারা? আর তো হয়েছে যারা নৌকার সামনে বসে মারা তো যায়নি। না আহতদেরকে কত ওই সময় বলেন ওই কাহিনী? আন্দাজে কথা বলা না, ঠিক আছে। আমার মাথার উপর দিয়ে গুলিয়ে এটা কি সুন্দরবন ওখানে আসতে পারেন নাই বলছিলেন, তারপরে তো ওই নৌকায় অন্য নৌকায় দেয়া নামটা জঙ্গলের ভিতর ঢুকে জঙ্গলের ভিতর ঢুকছি এবং ওইখানটা মাছ ধরিয়া যায় খাইতে কি ধরে মাছ মাছ ধরা মানে রান্না করে দেখে খেতে। দেখেছেন যে আপনার জেলে বা এরকম আর্মিরা যদি না বুঝতে পারে এই জন্য না, বুঝছেন? ওরা ওরা কি করে পরে কিছু সামনে এটা তো এই আছে না, নদী আছে ওখানে নদী, সুন্দরবন সংলগ্ন। আচ্ছা, তারপরে সুন্দরবনে ওখানে মাছ দিয়ে কয়েকদিন খাই লইয়া এরপর ভিতরে ঢুকছে আবার ভিতরে ঢুকছেন কোথায়? ভিতরে ঢুকে কি উঠে গেছে কার ক্যাম্পে? ওই ক্যাম্পের ও আমার নাই এবার আমরা দেখি ঢুকছি বিরোধী একটা গ্রুপে একটা জায়গা পাঠাইছে চাউল ডাই কিছু দোকান করতে সাহায্য করছে মঠবাড়িয়া এসে মঠবাড়িয়া গোডাউন লুট করিয়া চাউল ডালি দিয়ে নিয়ে গেছে। প্রায় 500 কম 500 লোক কম 500 লোক। ধরেন 15-20টা কাহিনী নিয়ে দিয়ে বলতে হবে এমন জায়গায় থাকে এই লোকদেরকে নিয়ে থাকে যখন আমার খবর দেবো তখন আমার আসবে। আচ্ছা, তো খন্ড খন্ড হয়। কাজটা ছিল মুক্তিযোদ্ধাদেরকে রিক্রুট করা একদিকে, আর একদিকে ওদেরকে ট্রেনিং দেওয়া, আর একদিকে ওদের থাকার ব্যবস্থা করা। আচ্ছা, তো কোনো অস্ত্র দিছিল জিয়া ভাই আপনাদেরকে? আমাদেরকে ওই যে আর্মিগুলো আনসাইকেল লুট করে হোক, তারপরে এমনি আর্মি ক্যাম্প থেকে হোক, যেগুলো দিয়েছে আমাদের সেগুলো দিয়ে যে যেভাবে করছে রিক্রুট করছে। আর্মিরা ঢুকছিল, তাদের লগে ফাইট হয়েছে ফাইট সামনে ছোট নদী
মানে ও সে ওই নদীতে যখন ওরা যাচ্ছিল তখন পাকার মিলে যখন যায় যায় মানে কি তাহলে নামে দলে নামে কিসে নৌকায় নৌকায় ওদের লঞ্চ ওদের ওরা নামে লঞ্চ না গান বোট কি বলে ওদের গান বোট তো ছিল একটা দুটো তারপরে তো বেশি ছিল কিভাবে তারা তো অপরসা ছিল তো ওই লঞ্চে লঞ্চে ছোট লঞ্চ তা আপনাদের এই যে 15 জন বা যে কজন গেছেন কেউ এর মধ্যে গুলিতে মারা গেছে এরকম কিছু আছে নাই আপনি যুদ্ধ সুন্দরবনের পাশে একটা এলাকা আছে যেখানে গুলি করতে এসে ওই জায়গাটা কি ওদের নাম তো আর আর তো গোলাগুলি হয়েছে যে মঠবাড়িয়ার গোডাউন লুট করে গোডাউন লুট করে গানচল আপনি ছিলেন সেখানে আমি ছিলাম না তবে যারা ছিল তারা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সংগঠিতভাবে যাওয়া হ্যাঁ রিক্রুট করা রিক্রুট তো করতেছেন যারা আসতেছে ক্যাম্প করা কিন্তু আপনাকে কি দায়িত্ব দিয়েছিল অসুবিধা না আপনি গুলি আসার পথে পারিয়ানের কাছাকাছি জায়গায় এইখানে আবার গোলাগুলি হয়েছে লাইনটা থানার কাছাকাছি এই খাবে আপনার গুলিতে করে 2 দিন ছিল এই গোলাগুলিটা 2 দিন ছিল ওরা তো ই করেছিল টহল উৎপাতিয়া হ্যাঁ আমরা তো পিছনের দিকে আইতেছি হ্যাঁ আর সেটা কত কত আগে নামিয়ে পাড়া টিম এরকম কি বলতে পারেন সবাই তো আমরাই ছিলাম প্রায় 25-26 হ্যাঁ ওখান থেকে আসে শহরে কোথায় কি করলো যার যার বাসায় না তাহলে? থানায় হ্যাঁ থানায় রইলাম থানা আলাদা তার পেছনে যে আমরা আইছি তখন ওরা আবার বরিশালের দিকে ভেঙে গেছে হ্যাঁ এটা কয় তারিখ ছিল বৃহস্পতিবার ঢুকছেন না তারিখ বলতে দেয়। হ্যাঁ এরপরে কি হয়েছে এরপরে তো এরা এক একজন এক এক তকমা নিয়ে নাম ধারণ করিয়ে দিয়েছে কথা সেটা কিন্তু আমাদের পিস করে হয়নি বাপু গেছে ওনারা ওই জামানো খুলে দিচ্ছে আমরা চলে গেছি আবার পিসের দিকে সরিষার এখানে ওদিকে হ্যাঁ তার মানে ওই কথা আমি তো শহরে স্কুলে ছিলাম স্কুলে ছিল গভর্নমেন্ট স্কুল অফিস ওইখানে যে ক্যাম্প ছিল ওইখানে যুক্ত হয়েছে না আর ওদিকে আর গৌতম গৌতম রয়েছে অন্যের আবার অন্য দিকে চলে গেছে। এই যে দুটো এই মূল দায়িত্ব ছিলাম আমাদের আমার সব জায়গায় তো লুটপাট হয় আর সব জায়গায় সবাই যেতে চায় আমি আমার আপনি এটা যদি আমার দায়িত্ব না নেন তাহলে আমাদের বদনাম হবে কাজে আপনি এই দায়িত্বটা পালন করেন বিশেষ করে বা আশেপাশে এলাকা এই আমাদের দায়িত্বটা দিল আপনি যখন ফিরতেছিলেন তো এসএলআর ছিল আর এসএমজি ছিল হুম এসএমজি এসএমজি আর এসএলআর এসএমজি